আমরা সাগরদাড়িতে মাইকেল মধুসূদন দত্তের যে বাসভবন ছিল, এখন বোধহয় স্মৃতি জাদুঘর, সেখানে চলে এসেছি অলরেডি। হ্যাঁ, ওনার জন্মস্থান এবং বাড়ি, হ্যাঁ মূল বাড়ি এটা। এটা হচ্ছে মূল গেট। এটা কি এখন জাদুঘর হয়েছে? এখন বর্তমানে স্মৃতি জাদুঘর হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পারিবারিক পূজা মন্দির। হ্যাঁ, এই বিল্ডিংটার ছবি দেখা যায় অনেক জায়গায়, এই বিল্ডিংটার ছবি দেখা যায়। এটা স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট অন্য বাড়িগুলো হচ্ছে। কবির পরিবারের ব্যবহৃত জিনিসপত্র বোধহয় সব। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। রেবেকা মধুসূদনের প্রিয়তম স্ত্রী। স্টিলের বাক্স, সেখানে দা আয়না দা। টিফিন কিনে পাচ্ছি। গ্রামোফোন, অনেক পুরনো গ্রামোফোন। পাথরের থালা, গামলা। এই দরজা থেকে বাড়ির পেছনের দিকে আমরা চলে যাব। তারপরে দোতলায় ওঠার সিঁড়ি বন্ধ আছে, বন্ধ করা। সে সময় কাঠের খাট। কাঠের টেবিল, লোহার সিন্দুক, আলনা। ওইদিকটা অন্ধকার, কিছু ছবি আছে সম্ভবত, ছবি দেখা যাচ্ছে, আর কিছু বোধহয় নেই। বিখ্যাত টেনিস তারকা মাইকেল মধুসূদন দত্তের বংশধর। ও আচ্ছা আচ্ছা, বংশধর। আচ্ছা, এই হচ্ছে আমাদের বংশ পরিচয়, ফ্যামিলি ট্রি যেটাকে বলে ইংরেজিতে। মাইকেল মধুসূদন দত্ত 12টি ভাষা জানতেন। চলো, এটা বোধহয় মন্দির না? হ্যাঁ, পূজা মন্দির। ভবনগুলির বয়স তো 200 বছরের উপরে হবে মনে হয় নাকি? এখান থেকে কপোতাক্ষ নদ বেশি দূর হবে? না না, কাছেই না? আমরা এইদিকে আসলাম, ওটা ওইদিকে। আমরা সূর্যাস্ত বোধহয় দেখতে পারবো ওখানে।
সম্ভবত এই পুকুরে ওনারা স্নান করতেন বা অন্যান্য কাজে ব্যবহার করতেন। এই যে এখানে বড় ঘাটলা আছে। এই আম গাছ, এটা চেনাই যায় না যেটা আম গাছ, মনে হবে যে বট গাছ। এখানে মূলত সবগুলোই বোধহয় মধুসূদন দত্তের বই, ওনার সাহিত্যকর্ম। কবির বাড়ি থেকে নদী বোধহয় খুব বেশি দূরে না, আমরা হেঁটেই চলে যাচ্ছি, সম্ভবত 5 মিনিট লাগে। এই সেই কপোতাক্ষ, এই সেই কপোতাক্ষ নদ। এখন দেখলে মনে হবে একটা ছোট খালের মতো। আমি একটু রাত্রে কথা বলি, হ্যাঁ দেখি এর আগে কয়টা ডেট দিচ্ছে ওরা। কপোতাক্ষের তীরে সূর্যাস্ত দেখবো প্ল্যান ছিল। ওপরে কি রাস্তা আছে? না, ওই যে ভেড়ি, ও রাস্তা করেছে। রাস্তা না, ও রাস্তা বাদ। হ্যাঁ, বাদ দিয়ে ওই একটা পার্কের মতন করে রেখেছে দর্শকের জন্য। ও নিরিবিলি বসার সময় ঘুরে কাটাবে। এখানে নৌকায় ঘোরা যায়। কত করে নৌকা? 200 টাকা। 200 টাকা। যে কজনই উঠুক, উপরে 8 জন যাওয়া যাবে। উপরে 8 জন যাওয়া যাবে, 200 টাকা ঘন্টা।